ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ভিতর দিয়ে নির্বাচনের দ্বার শুভ সূচনা হতে হবে এবং অতীতের নয় পেশিশক্তি এবং কালো টাকার রাজনীতি যেন বিশ্ববিদ্যালয়ে কোনোভাবেই ঢুকতে না পারে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা তাদের বিরুদ্ধেও ফাইট করব। জাতীয় নির্বাচন আর ছাত্র রাষ্ট্রীয় নির্বাচন এই দুইটা নির্বাচন বেশি গুরুত্বপূর্ণ মনে করেন? দেখেন, এই যে 18 সালে যে কোটা সংস্কার আন্দোলন, তারপরে ডাকসু নির্বাচন হয়েছে। সেই ডাকসু নির্বাচনের ভিতর দিয়ে যে লিডাররা, তারাই কিন্তু এই সমসাময়িক সময়ে তরুণদের ভিতরে একটা প্রতিভাব এবং বিপ্লবের একটা জাগরণ তৈরি করেছে সমগ্র দেশব্যাপী, যার প্রেক্ষিতে 24-এর কোটা সংস্কার আন্দোলনের ভিতর দিয়ে কিন্তু ফ্যাসিবাদের পতন হয়ে গেছে। আমরা যে কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের কথা বলছি, এই রাষ্ট্র ব্যবস্থার গুণগত পরিবর্তনের কথা বলছি, যেটার এই পাদপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটার পাদপীঠ এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। সেই জায়গার সংস্কারের জন্য, সেই জায়গার পরিবর্তনের জন্য আগে তো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনটা দরকার। আমি মনে করি যে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ভিতর দিয়ে নির্বাচনের দ্বার শুভ সূচনা হতে হবে এবং সমগ্র বিশ্ববিদ্যালয় কলেজে নির্বাচনগুলো হতে হবে এবং ধারাবাহিক পর্যায়ে আমরা জাতীয় নির্বাচনেরও দাবি জানাই। আপনি নিজেও একটি বড় রাজনৈতিক দলের ছাত্রদের মুখপাত্র। এই বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন করছে বা নির্বাচনটা অনেক দ্রুত যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনি একটি নির্বাচিত বড় রাজনৈতিক দলের ছাত্রদের মুখপাত্র হিসেবে ডাকসু নির্বাচনটা আগে দেখতে চান নাকি জাতীয় নির্বাচন আগে দেখতে চান? আমি আবারও বলছি যে যেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোটা সংস্কার আন্দোলনের সূত্রপাত, রাষ্ট্র সংস্কারের জাগরণের আলোচনা শুরু, যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন 19 সালে যেটা হয়েছিল, সেটার ভিতর দিয়ে যে বিপ্লবী চেতনা প্রেরণা আমরা ছড়িয়ে দিয়েছি, অবশ্যই এই বাংলাদেশকে আমরা যে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে চাই, যে সংস্কার পরিবর্তন করতে চাই, তার জন্য আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দরকার। আগে দলীয় দাসত্ব লেজুর ভিত্তি থেকে বিশ্ববিদ্যালয় কলেজগুলোকে মুক্ত করতে হবে। আগে বিশ্ববিদ্যালয় কলেজগুলোকে একাডেমিয়া বিশ্ববিদ্যালয়, গবেষণা বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হবে, কর্মমুখী বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে হবে এবং অতীতের নয় পেশিশক্তি এবং কালো টাকার রাজনীতি যেন বিশ্ববিদ্যালয়ে কোনোভাবেই ঢুকতে না পারে সেই বন্দোবস্ত করতে হবে। সেই জায়গাটা আগে তালা লাগাতে হবে, তবেই বাংলাদেশে বৃহৎ পরিসরে রাজনৈতিক সংস্কার সম্ভব। কেন বলছি? আজকে যেই ছাত্রটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সেই ছাত্রটাই কিন্তু আগামী 5, 7, 10 বছর পরে উনি হয় সাংবাদিক, না হলে বিসিএস ক্যাডার, না হলে ব্যাংকার, না হলে উনি বিভিন্ন সমাজের শ্রেণী পেশায় উনি যাচ্ছেন। তো এই বিশ্ববিদ্যালয়ে উনি যে চর্চাটা করেন, এটা কিন্তু যাই সেখানে ইমপ্লিমেন্ট করবেন। আমরা কেন বাংলাদেশের এই ধরনের কলুষিত পরিস্থিতি দেখি? কারণ বিশ্ববিদ্যালয়ে যে ব্যাড রাজনীতি, ব্যাড কালচার যেটা শেখানো হয়, সেটারই কিন্তু ইমপ্লিমেন্টেশন হয় সেই জায়গায়। সেখানে গোড়ায় সংস্কারটা করতে হবে। বাংলাদেশের আমূল পরিবর্তন এখান থেকেই সম্ভব। আচ্ছা ভাই, আপনি যে অদৃশ্য শক্তির কথা বলছেন, এই অদৃশ্য শক্তি শেষ পর্যন্ত যদি ডাকসু নির্বাচনে বাধাগ্রস্ত হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে আপনারা কি করবেন? অবশ্যই আমরা শেখ হাসিনার বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে যেভাবে ফাইট করেছি, আবারও যদি কেউ শিক্ষার্থীদের অধিকারকে বানচাল করতে চায়, ডাকসু নির্বাচনকে বানচাল করতে চায় এবং রুখে দাঁড়ানোর চেষ্টা করে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা তাদের বিরুদ্ধেও ফাইট করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে চাওয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে দাবি, আমি মনে করি সেই দাবির বিপরীতে যদি কেউ, অনেক শক্তি আছে আমার, অনেক ক্ষমতা আছে, অনেক টাকা আছে, আমার সমগ্র বাংলাদেশ ব্যাপী ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মী আছে, হ্যাঁ, প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় আমার লোকজন আছে, এই ধরনের ক্ষমতা মুহে অন্ধ হয়ে যদি কেউ শিক্ষার্থীদের অধিকারকে খর্ব করতে চায়, ক্ষুণ্ণ করতে চায়, তাহলে মনে করবো যে আওয়ামী লীগ যে পথে গেছে, তারাও অদূর ভবিষ্যতে সেই পথেই যাবে।